আজকে আমরা এখান থেকে কি নিয়ে যেতে পারলাম? এই জন্যই আমি আপনাদের সামনে এই সূরাটা তিলাওয়াত করেছি। বলতেছিলাম বাদশার কাছে, এবার সে গেছে ওখান থেকে বাদশার কাছে চাইবো আমার অগ্রিম ভিক্ষা দিয়ে দেবে। বাড়ির সামনে গিয়ে দারোয়ানকে পাইছে। দারোয়ানকে জিজ্ঞেস করে স্যার কোথায়? দারোয়ান কই মসজিদে। এবার সে খুশি হয়েছে, খুশি হয়ে কয় আলহামদুলিল্লাহ। দারোয়ান জিগাই মিয়া তুমি যার সাথে দেখা করতে আইছো তারে পাও নাই? খুশি হইলা কেন? খুশি হওয়ার কারণ কি? এবার সে মুসকে হাসি দিয়ে কই মিয়া তুমি বুঝতে না, আমি এই জন্য খুশি হয়েছি, মসজিদে যদি কেউ থাকে তার মন দিল নরম থাকে। আমি ওনারে মসজিদে গিয়ে কমো যে আমার 1 মাসের অগ্রিম ভিক্ষা দিলেন, বেটা খুশি হয়ে দিলেন, আমি এই জন্য খুশি হয়েছি। দারোয়ান তো যাও। এবার সে মসজিদের দরওয়াজার সামনে গেছেন। যাওয়ার পরে দেখে বাদশাহ 2টা হাত উঠাতে উঠাতে এইরকম উপরের দিকে উঠায় কাঁদতেছে, আল্লাহ আমাদের রিজিকের যত সমস্যা আছে দূর করে দাও, আমার এলাকার প্রত্যেকটা মানুষের রিজিকের সমস্যা দূর করো। এইরকম করে করে তিনি বলতেছেন আর চোখ দিয়া পানি অজুরে ঝরতেছে। এই জিনিসটার দিকটা ফকির বেটা চিন্তা করে, ও দিয়ে আমার সে বড় ফকির, কারণ আমি তো 1 হাতে চাই, তিনি কয় হাতে চাইতেছেন? 2 হাতে। পুরুলিয়ার ভাইয়েরা আপনারা একটু ভালো করে বুঝেন যে সূরা ইখলাসের দ্বারা মানুষ কত দামি হয়। এখন কয় তো আমি তো চাই সম কান্দি না, অধিক কান্দতেও আছে। কাজে আমি আর এখন তার কাছে বলবো না, আমি কার কাছে বলবো? আল্লাহর কাছে। ও যার কাছে চাই আমিও তার কাছে চাই। এখন চাইবো যে বেটার সাওয়ার সিস্টেমটা তো জানা নেই। পিছনে গিয়ে উকি দিছে বাদশাহ কি বলে শোনার জন্য। উকি দিয়া শুনতেছে, বাদশাহ দোয়া করতেছে আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই শব্দগুলি সূরা ইখলাসের কিছু শব্দ তিনি তার জবান থেকে বের করতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাড়ির বাইরে দিয়া যেখানে নিয়মিত যেমন গেট থেকে বের হওয়ার পরে 2 দিক থেকে 2 জন মনে করেন রাস্তার দিকে মুখ করে চাইতেছে, এরকম তেমন বাদশার বাড়ির গেটের সামনে 2 জন মুখ করে চাই। যে লোক সিদ্ধান্ত নিছে বাদশার কাছে চাইবো না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ও যায় মসজিদের দিকে মুখ করে কেবলার দিকে রাস্তাকে ফিস দিয়ে বসে গেছে। সাথের ভিক্ষুকটা দিকে কি ব্যাপার চাইবা না? শোনা দরকার নেই, কারণ তিনি আমার সে বড় ফকির। তো ওই ভিক্ষুক কদ্দুর শোনার পরে আর পর লাগতো না। বাদশা যখন ঘর থেকে বের হয়েছে, রূপার 2টা টাকা নিয়ে আসছে, আইসা 1টা টাকা তারে দিল, দেখে আরেকটা ফকির বাদশার দিকে ফিস দিয়ে আরেক দিকে মুখ দিয়ে বলেছে। কারণ অরে কয় কি ব্যাপার, সে ওই দিকে ফিরে গেল কেন? ও বাদশা অত কইছে যে আপনি বলে হেরছে বড় ফকির। মানে এই কথাটা তার বলার উদ্দেশ্য হলো বাদশা যেন রাগান্বিত হইয়া ওর জন্য যে টাকাটা ছিল এটা সহ তারে দেয়। বাদশা কয় হে আমার সাথে খারাপ ব্যবহার করলো আমি তো করতে পারি না, কারণ সে তো আমার প্রজা। এখন পিছন থেকে একটা পয়সা তার মাথার উপর দিয়ে থালের উপরে ফেলে গেছে। এবার পরের দিন বাদশা সফরে চলে যাবে। দারোয়ানকে বলছে, দারোয়ান শোনো, আমি আমার বাবুর্চিকে বলে গেছি প্রত্যেক দিন আমার বাবুর্চি 1টা করে আস্ত মুরগি ভুনা করবে, আর তুমি এর ভিতরে আমার বাক্স থেকে 100 স্বর্ণের মুদ্রা এর ভিতরে ঢুকাইয়া মুরগিটা সেলাই কইরা আমার যেই ফকির আছে তারে দিবা। অর্থাৎ যেই ফকির আমার কাছে চাইতো আমি আসার আগ পর্যন্ত তাকে দিবা, আর যেই ফকির আরেক দিকে ফিট দিয়া মুখ দিয়া আল্লাহর দিকে তাকায় রয়েছে যে আল্লাহর কাছে চাই, তাকে শুধু 1টা করে রূপার টাকা দিবা। পরের দিন সকালে দারোয়ান নিয়া বাদশার যে স্পেশাল ফকির ওরে 1টা মুরগি দিল আর ওকে দিল 1টা টাকা রূপা। সন্ধ্যার সময় যেই বেটা আল্লাহর কাছে চাইছে, সারাদিন জিকির আজগার ফসে বসে বসে এখন সন্ধ্যার সময় চলে দেব, এমন সময় ওর ফকিরে ডাক দিয়ে কই মিয়া তুমি মুরব্বী মানুষ, সারাদিন আল্লাহ বিল্লাহ করছো, আর এখন টাকা ডলে বাজারও যাইবা, বাজার ঘাট করবা, কষ্ট হইব। এর চেয়ে ভালো না আমার কাছে যে মুরগিটা আছে এটা তুমি 1 টাকা কিনা লই দাও না। এবার সে চিন্তা করলো ঠিক আছে এটা তো খারাপ না, ভালো দেখে আমার আর কষ্ট করার লাগলো না, ঠিক আছে 1 টাকার বিনিময়ে সে নিয়ে নিল। বাড়ি নিয়ে যখন মুরগিটা কাটছে, ভিতর থেকে যখন জোর জোর করে স্বর্ণের মুদ্রা পড়তেছে, এবার সেইগুলি সেভ করলো, মুরগি খাইলো। যথারীতি পরের দিন এসে আবার বসে আল্লাহ বিল্লাহ করতেছে। ওই সন্ধ্যার সময় 1 টাকার বিনিময়ে তার কাছ থেকে মুরগি এখন কিনে নিয়ে গেল। এরকম করতে করতে 1 মাস পরে বাদশা যখন আসছে,
আইসা দেখে যেই ফকিরে মুরগিও দিলাম 100 করে স্বর্ণের টাকাও দিলাম, সে তো এখন ভিক্ষা করার কথা না। জিগায় কি ব্যাপার? এ উল্টা রাগান্বিত বাদশারে আপনি আমার লোক আর কতই কয়ে না। বাদশা কই তুই বেটা ফকির, তুই আমারে হুমকি দেশ, তোর লোকে কথা কইতাম না, কারণটা কি বল? তোর লোকের ফকির কয়। তার কথা জিগায় না, সে নরসিংদী শহরের এখন সুনামধন্য একজন ব্যবসায়ী। কেমনে হয়েছে ও জানি না। এবার বাদশা জিগায় তো তোরই অবস্থা কেন? কহে ওই তো না আমারই অবস্থা। আমনে যাওয়ার পরে আমনের লোকেরা আমার সাথে যে বৈষম্য করছে, কি বৈষম্য? আমার একটা করে মরা মুরগি ধরাই দিছে, আর হে বেটা একটা করে দিছে, তো বেটা বড় লোক হইতো না। আচ্ছা জিগায় তো তুই মুরগিটা কি করছস? কই মুরগিটা আমি ওর কাছে 1 টাকা বিক্রি করে দিছি। বাদশা এবার সিজদায় পড়ে বলেন, আল্লাহ তুমি যে রহমান এটা তো আমার বিশ্বাসে ছিল, কিন্তু এখন আমি পূর্ণভাবে বুঝলাম যে আমি তারে যাকে সম্পদওয়ালা বানাইতে চাইছি, কিন্তু সে সম্পদওয়ালা হতে পারে নাই। তুমি যারে চাইছো সেই তো সম্পদওয়ালা হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ঠিক। এই জন্য আমার ভাই যে কথা বলতেছিলাম, এই সূরা ইখলাসের তিলাওয়াতের দ্বারা মানুষের এইটুকুন ফায়দা হয়, কেউ যদি নিয়মিত তিলাওয়াত করে, তিলাওয়াতের দ্বারা মানুষটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সে আল্লাহর কাছে যেই দোয়া করে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার এই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ শুনো, একদিন রাতের বেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতর আসলেন ঘুমানোর জন্য। আমি যথারীতি নবীজিকে বিছানা করে দিলাম। এবার নবীজি যখন বিছানায় ঘুমায় গেলেন, আমিও শুয়ে গেলাম। হঠাৎ করে রাতের বেলায় আমি শুনতেছি আমার বিছানায় আমার রসুল নাই, কিন্তু কান্নার একটা শব্দ শোনা যায়। আস্তে করে আমি বিছানার থেকে উঠে দেখি রসুল তো নাই। খুঁজতে খুঁজতে যা দেখি নবীজি দরজার পাশে সিজদায় পড়ে কাঁদতেছেন। এমন ভাবে কাঁদতেছেন আমার মনে হয় কাঁদতে কাঁদতে নবীজি বেহুশ হয়ে চলে যাবে। আমি পিছন থেকে নবীজিকে এমন ভাবে জড়ায়া ধরলাম, অতঃপর নবীজি নড়ে না। আস্তে করে আমি নবীজির কানের কাছে আমার জবানটা লাগায়া কথা বলতে চেষ্টা করলাম, তখনও দেখি রসুল নড়েও না, কথাও বলে না। অতঃপর আমি আস্তে করে আমার কানটা যখন নবীজির জবানের কাছে লাগাইলাম, আমি তাকায় দেখি আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বারবার 2টা শব্দ জবান দিয়ে বের করেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আমি তো বই পায়া গেলাম। নবীজি কাঁদতে কাঁদতে রসুলের চেহারার মধ্যে জমিনের কাদাগুলি লেগে গেছে। না জানি নবীজি বেহুশ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যান কিনা। আমি তো এখন রসুলকে জাগাতে পারবো না, কেননা নবীজি যখন সিজদা দিয়ে আছেন, রসুলকে জাগানো আমাদের নিষেধ। আমরা তো নবীজিকে ডাক দেওয়া সম্ভব হয় না। এই জন্য অপেক্ষায় আছি কখন মসজিদের মিনার থেকে আজান হয়ে যায়। আজান হলে তো রসুল নামাজের জন্য উঠবেন। কথা বলুন ঠিক কিনা? ঠিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই আমি অপেক্ষায় আছি। এদিক দিয়ে মসজিদের মিনার থেকে আজান হয়ে যায়। আস্তে আস্তে সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে প্রবেশ করলেন। সাইয়েদনা আবু বকর কয়, তোমরা কে আছো? যাও রসুলকে জাগায় নিয়ে আসো। সাহাবীরা কয়, আপনি হলেন নবীজির পরে সবচেয়ে দামি মানুষ। আপনার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে আপনাকে সান্ত্বনা দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেন, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর আপনি যান রাসূলকে নিয়ে জাগায় নিয়ে আসেন। আবু বকর কয়, আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমি রসুলকে এত ভালোবাসি। নবীজির সামনে যে আমার জবান দিয়ে কথা বের হয় না, ওই ভালোবাসার কারণে আমি সামনে দাঁড়ায় কথা বলতে পারি না। ডাকা হলো হযরতে ওমরকে। ওমর বলেন, আমার দ্বারা অসম্ভব না।
হযরত ওসমান ইবনে আফফানকে যখন বলা হয়, ওসমান বলেন আমার দ্বারাও সম্ভব হবে না। অতঃপর হযরত আলীর কই তুমি যে রাসূলকে জাগায়া নিয়ে আসো, এদিকে নামাজের সময় চলে যায় অবস্থা হয়ে গেছে। হযরত ওসমান কয় আমার দ্বারাও সম্ভব না, আলী কয় আমার দ্বারাও সম্ভব না। অতঃপর হযরত আলী বলেন বিপদের মুহূর্তে আমি একটা পরামর্শ প্রদান করতে পারি। হযরত আলী বলেন আমার পরামর্শ হলো ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন হলেন বেলাল। তো বেলাল রেডাইকা নিয়ে আসো, যেন ইমাম রেডাইকা নিয়ে আইসা নামাজ পড়ায়। বেলালকে যখন ডাক দেওয়া হলো, বেলাল কয় ভাইরা আমার, আমি আগেই তো সিদ্ধান্ত গ্রহণ করছি, আর জীবনে কোনোদিন আযানই দিতাম না। হযরত ওমর কই কথা বললেই তো হয় না। হযরত আলী কই তুমি নাম করে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বইলা বইলা ডাইকা মসজিদে হাজির করলি। এখন ইমাম নিয়ে আই নামাজ পড়ানোর জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল কয় আমার দ্বারা সম্ভব হবে না। আলী কই বললেই তো হবে না, ধাক্কা মাইরা নবীজির হুজরার সামনে পাঠায় দিস। আপনারা যিনারা মক্কা মদিনা সফর করছেন, একটু চিন্তা করলেই দেখবেন নবীজির মিম্বর এবং নবীজির হুজরা দুইটার মাঝামাঝি যেই জায়গা, এই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। এই জায়গায় যাওয়ার জন্য মানুষ উপচে পড়ে ভিড় করে। কথা বলুন ঠিক না? ঠিক। এই জায়গাটা অনেক দামি জায়গা। রাসূল কইছে এটা জান্নাতের একটা বাগান। এই জায়গায় গিয়ে মানুষ নামাজ আদায় করে। বেলাল কয় আমারে ধাক্কা দিয়া এই জায়গায় যখন ঢুকাইয়া দিছে, এদিকে হুজরাত থেকে তারা আমারে পায় না, ওইদিকে রাসূলকে আমার জাগানোর কোনো প্রয়োজন হয় না। আমি এবার নিরাপদ আছি, কারণ রাসূল উঠলে যখন মসজিদে আসবেন তখন আমি নবীকে নিয়ে আসবো। চুপচাপ দাঁড়ায় আছি। এমন সময় আমার চোখের মধ্যে তন্দ্রার ভাব আইসা যায়। আমি শুনতেছি কে যেন আমার কানে কানে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা আমার কানে যখন বাইজা যায়, আমি তাকায়া দেখি আমার মনের অজান্তে আমার জবান দিয়ে বের হয়ে যায় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি এই শব্দ বলার সঙ্গে সঙ্গে রাসূল যখন সিজদা থেকে মাথা উত্তোলন করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমি নিজের কাপড় দিয়ে নবীজির কপাল পরিষ্কার করলাম। অতঃপর বললাম ইয়া